দীর্ঘ বিরতি কাটিয়ে মাঠে ফিরেছেন সৌম্য সরকার। এই ওপেনার এদিন জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪ বলে ৪১ রান করেছেন। তবে সেই সঙ্গে খেলেছেন বেশ কিছু ডট বল, জানিয়ে বিভিন্ন মহলে হয়েছে সমালোচনা। অন্যদিকে তানজিদ তামিম শুরু থেকেই খেলেছেন আগ্রাসী। সৌম্যের এমন পারফরমেন্সের কারণ কি জানতে চাওয়া হলে বেশ নির্ভুল উত্তরই দেন এই ব্যাটসম্যান। শুরুতে সময় নিয়েছেন বলে জানান তিনি। এটা ঠিক যে অন্যদিন হয়তো বা যত তাড়াতাড়ি সেট হতে পারে, আজকে একটু সময় বেশি লেগেছে। হতে পারে যে সোজা খেলে যে কনফিডেন্সটা থাকে আজকে ওইটা অত পাই নাই, কিন্তু না, বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছিলাম। তামিম যেভাবে খেলেছে একই ফ্লোতে যাওয়ার চেষ্টা করি নাই। তবে তানজিদ সৌম্যর আউটের পর কেউ উইকেটে সেভাবে থিতু হতে পারেননি। বিশ্বকাপের আগে মিডল অর্ডারের পারফরমেন্স নিয়ে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে সবার চোখে মুখে। দলের এমন পারফরমেন্সের ব্যাখ্যা দেন সৌম্য। বল যত পুরনো হয়েছে, ব্যাটে বল কম এসেছে বলেও জানান তিনি। প্রথম দিকে আমি আর তামিম যখন ব্যাটিং করছিলাম, নতুন বলে একটু ভালো ছিল, বলটা ব্যাটে আসতেছিল। বলটা একটু পুরান হয়েছে, তখন বলটা একটু আপস অ্যান্ড ডাউন, মানে স্লো হচ্ছিল। সো এইটা হয়তো বাস সবাই একটু আর্লি যে অ্যাটাকিংয়ে চলে গেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জেতার জন্য যখন উইকেট নেওয়াটাই একমাত্র রাস্তা, সে সময় একের পর এক ক্যাচ মিস করে বাংলাদেশের ফিল্ডাররা, যা রীতিমতো ভয় ধরে দিয়েছে ম্যাচের একটা সময়। তবে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে যেন এক প্রকার সাফাই গাইলেন সৌম্য সরকার। ক্যাচ মিসের মতো ঘটনা ঘটতেই পারে বলে মন্তব্যও করেন তিনি। ক্যাচ মিস হইতে পারে, গ্রাউন্ড ফিল্ডিং সবাই ভালো করছে, এইটা বেশি কনসার্ন। ক্যাচ মিস হতে পারে, এগুলো নিয়ে কোনো বিষয়। এদিকে বিশ্বকাপের আর বাকি নেই এক মাসও, তাই এই মুহূর্তে জিম্বাবুয়ের সিরিজ বিশ্বকাপের পূর্ব প্রস্তুতি বলেও জানান সৌম্য সরকার। টিমের অনেক টাইপস প্ল্যান থাকে যে আমরা এইভাবে নেক্সট, যেহেতু সামনে বড় ওয়ার্ল্ড কাপ, সো অনেক টাইপসের প্ল্যান থাকে যে আমরা আজকে এরকম প্ল্যান খেলছি, নেক্সট ডে আরেকটা প্ল্যানে খেলছি, যে কোনটা আমাদের জন্য শ্যুট করে সেটা যে আমরা বড় ম্যাচে কাজে দেব। আগামী 12 মে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা।